অর্থনীতিতে কালো টাকার প্রভাব দূর করতে চায় সরকার। এজন্য কালো টাকার উৎস বন্ধেও নেওয়া হচ্ছে উদ্যোগ। এরই মধ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে কালো টাকা সাদা করার রীতি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। কেবল সীমিত সময় নয়, কালো টাকা সাদা করার সুযোগ স্থায়ীভাবে বন্ধের জন্য আইন করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দেশে কালো টাকার আকার কতটা বড় তার কোনো পরিসংখ্যান নেই। জাতীয় রাজস্ব বোর্ড কিংবা আর্থিক বিভাগ থেকেও আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ করা হয় না। তবে বেসরকারি প্রতিষ্ঠান টিআইবির এক গবেষণায় দেখা যায়, দেশে কালো টাকার পরিমাণ জিডিপির 10 থেকে 38% মধ্যে উঠানামা করে। কর রাজস্বের পরিমাণ জিডিপির 10% উন্নীত করার লক্ষ্যে চলতি বাজেটে নিয়মিত করদাতাদের 25% বেশি কর দিতে হচ্ছে। সেখানে কালো টাকার মালিকদের মাত্র 15% কর দিয়ে অপ্রদর্শিত টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। বিষয়টি কর খাতে বৈষম্য তৈরি করছে। যারা অনেস্ট ট্যাক্স পেয়ার তারা রেগুলার রেটে ট্যাক্স দেবে, আর যারা ট্যাক্স ফাঁকি দিল তারা কম রেটে ট্যাক্স দেবে। এটাই সবচেয়ে বড় বৈষম্য বিরোধী বাংলাদেশে এই ধরনের বৈষম্য আসলে অ্যাকসেপ্টেবল না। অর্থনীতিবিদদের অভিমত, নামমাত্র কর প্রদানের মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ থাকায় সৎ করদাতারা নিরুৎসাহিত হচ্ছেন। কর না দেন সৎ পথে, তাহলে সুযোগ থাকলেও আপনাকে কিন্তু বেশি হারে কর দিতে হবে। সেটা দিলে সৎ করদাতারা ক্ষুব্ধ হন না। এই ধরনের পলিসির একটা বড় অভিযোগ ছিল যে আপনারা তাহলে সৎ করদাতাদের তো নিরুৎসাহিত করছেন। এ পর্যন্ত দেশে 16 বার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে শুধুমাত্র অপ্রদর্শিত আয় সাদা করার সুযোগ বন্ধ করাই যথেষ্ট নয়, বরং বিভিন্ন মাধ্যমে কালো টাকা আয়ের উৎস বন্ধ করার পরামর্শ তাদের। তো আমার মনে হয় না এগুলো আমাদের আর অব্যাহত রাখা দরকার। তো এটার অবসান ঘটিয়ে আমরা বরং ওই যে যারা পাচার করেছে, যারা অপরাধী কর্মকাণ্ড করেছে তাদেরকে আমরা ধরার এবং শাস্তি দেওয়ার চেষ্টা করি। রিয়েল এস্টেটে টাকাটা বিনিয়োগ করেন, বা আপনি এক্সপোর্ট প্রসেসিং জোন বা স্পেশাল ইকোনমিক জোনে বা শেয়ার বাজারে যদি টাকা বিনিয়োগ করেন, আপনাকে আরও বিশেষ কিছু সুবিধা দেওয়া হচ্ছে। এইগুলো তো ওই আচরণটাকে উৎসাহিত করা হচ্ছে। সবচেয়ে বেশি টাকা সাদা হয়েছে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে 2007 ও 2008 সালে। ওই সময় প্রায় 32,000 করদাতা 11,107 কোটি টাকা সাদা করেন। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।